নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে দিল্লির রাজনীতিতে এক বিস্ফোরক ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিলেন বিজেপিরই ৫৭ জন নেতা। তারা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের কাছে একটি চিঠি লিখেছেন। প্রশ্ন হচ্ছে, বিজেপির ভেতরেই কি বড় ধরনের বিদ্রোহ শুরু হল? চিঠির নেতৃত্বে রয়েছেন ভাজপেয়ী আমলের এক প্রবীণ নেতা মুরলী মনোহর যোশী। ৭৫ বছর পেরোনোর পর যাকে নরেন্দ্র মোদী ও অমিত শাহ সরাসরি মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দিয়েছিলেন, সেই যোশী আজ নেতৃত্ব দিলেন এই চ্যালেঞ্জের। বিষয়টা কি? চারধাম প্রকল্প। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ এই ৪টি ধামে যাওয়ার রাস্তা চড়া করার জন্য মোদী সরকার একটি আইন পাশ করেছিল। ৫.৫ মিটার রাস্তা বাড়িয়ে ১২ মিটার করার প্রস্তাব পাশ হয় ক্যাবিনেটে, যা ২০২১ সালে সুপ্রিম কোর্টও অনুমোদন করে। কিন্তু উত্তরাখণ্ডে সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে ভয়াবহ বন্যা, পাহাড় ধস, ভূমিধস ঘটছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রকৃতি বড় ধরনের বিপদের দিকে এগোচ্ছে। মুরলী মনোহর যোশীসহ ৫৭ জন নেতা বলছেন, পাহাড় কেটে রাস্তা আরও চড়া করা মানেই পরিবেশের ধ্বংস, মানুষের জীবনের ঝুঁকি। তাই তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লিখেছেন, আগের রায় রিভিউ এবং রিকল করা হোক। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই চিঠি কি কেবল পরিবেশ রক্ষার জন্য, নাকি আসল উদ্দেশ্য হচ্ছে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করা? কারণ চিঠিতে সই করেছেন শুধু পরিবেশবাদী নন, RSS-পন্থী বহু নেতা, সাংসদ, সাহিত্যিক ও প্রাক্তন আমলাও। অর্থাৎ বিজেপির ভেতরে এক বড় ফাটল তৈরি হচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আপনারা মনে করুন, সম্প্রতি আমরা দেখেছি বসুন্ধরা রাজে মঞ্চে নরেন্দ্র মোদীর প্রতি একেবারেই সৌজন্য না দেখিয়ে সোজাসুজি মুখ ফিরিয়ে নেন। তার আগে নীতিন গড়করি বিভিন্ন মন্তব্যে মোদী অমিত শাহের গুজরাট লবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। আর এখন মুরলী মনোহর যোশী। এটা কি কেবল কাকতালীয়, নাকি RSS ইচ্ছাকৃতভাবে মোদীর বিরুদ্ধে পুরনো ভাজপেয়ী আডবাণী ঘরানার নেতাদের দিয়ে চাপ সৃষ্টি করছে? মুরলী মনোহর যোশী এই চিঠির আগে আরও একবার সরব হয়েছিলেন। একটি RSS-এর সভায় তিনি অমর্ত্য সেনকে কোট করে ভারতের অর্থনীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ভারতের অর্থনীতি ওপরের দিকে বাড়ছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ গরিব রয়ে যাচ্ছে। ৮০% মানুষ আজও বিনামূল্যে রেশন পায়। মধ্যবিত্তের ওপর দাঁড়িয়েই অর্থনীতি চলছে। অর্থাৎ মোদীর যে ৩ নম্বর ইকোনমি প্রচার, সেটাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। এই বক্তব্য শোনার পর RSS প্রধান মোহন ভাগবত বলেছিলেন, যা বলার যোশী স্যারই বলে দিয়েছেন, আমার আর কিছু বলার নেই। এতে স্পষ্ট যে মুরলী মনোহর যোশীর সমালোচনার পিছনে RSS-এর নীরব সমর্থন রয়েছে। আজকের এই সুপ্রিম কোর্টকে লেখা চিঠিতেও সেই সমর্থনের ছাপ স্পষ্ট। চিঠিতে স্বাক্ষর করেছেন আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব। KN রবীন্দ্রাচার্য, যিনি দীর্ঘদিন RSS-এর সঙ্গে যুক্ত ছিলেন, হিন্দি সাহিত্যিক রামচন্দ্র গুহা সহ আরও অনেকে। অর্থাৎ এটি কেবল একটি আইনি চ্যালেঞ্জ নয়, বরং রাজনৈতিক বার্তাও। বার্তাটি স্পষ্ট, মোদীর নেতৃত্বে RSS ও পুরনো বিজেপি নেতারা একমত নন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সময়ে এই পদক্ষেপ? ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর বিজেপির আর একক সংখ্যাগরিষ্ঠতা নেই। NDA মিত্রদল এবং RSS-এর সমর্থনের ওপরেই নির্ভর করছে মোদী সরকার। এই প্রেক্ষাপটে RSS যদি বারবার আপত্তি তোলে, মোদী অমিত শাহের রাজনৈতিক দাপট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন যে বিতর্ক তৈরি হয়েছে, চারধাম প্রকল্প কি সত্যিই দেশের প্রয়োজনে করা হচ্ছে, নাকি রাজনৈতিক প্রতীকের জন্য? সরকারের যুক্তি, সারা বছর যাতে পর্যটন ও সেনা চলাচল সহজ হয়, তাই রাস্তা চওড়া করা দরকার। কিন্তু বিরোধীদের প্রশ্ন, কোন দামে? পাহাড় ধসে যদি হাজার হাজার মানুষ প্রাণ হারায়, সেটা কি সরকারের দায় নয়? এই চিঠি সুপ্রিম কোর্টে গেলে তার রায় কি হবে তা সময়ই বলবে। কিন্তু একটা জিনিস এখনই স্পষ্ট, বিজেপির ভেতরে মোদী বিরোধী একটি বড় গোষ্ঠী তৈরি হচ্ছে। RSS-ও সেই গোষ্ঠীকে ইন্ধন দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০২৬-এর আগে বিজেপির ভেতরে এই দ্বন্দ্ব আরও প্রকাশ্যে আসতে পারে।
আমরা ইতিহাসে দেখেছি বিজেপি যখনই একনায়কতান্ত্রিক সিদ্ধান্ত নেয় তখনই আরএসএস হস্তক্ষেপ করেছে। বাজপেয়ীর আমলেও পারমাণবিক নীতি নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। আজ মোদির আমলে দেখা যাচ্ছে চারধাম প্রকল্প ও অর্থনীতি নিয়ে মতবিরোধে পুরনো নেতারা সরাসরি আদালতের দ্বারস্থ হচ্ছেন। এটা নিঃসন্দেহে বিজেপির জন্য বড় অশনি সংকেত। সুতরাং আজকের প্রশ্ন ১. ৫৭ জন বিজেপি নেতার এই চিঠি কি সত্যিই পরিবেশ রক্ষার আন্দোলন? ২. নাকি এটা আরএসএসের কৌশল মোদি অমিত শাহকে দুর্বল করার জন্য? ৩. বিজেপির ভেতরের এই দ্বন্দ্ব কি ২০২৬-এর আগে দলটিকে টলিয়ে দেবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।